আল্লাহর কসম ভাইজান, এটা আমার বিশ্বাস। এই নিঃশ্বাসের বরাদ্দ যদি আওয়ামী লীগের হাতে থাকতো, তাহলে একটা বিএনপি জামাত নিঃশ্বাস পাইতো বলে আমি বিশ্বাস করি না। এই যে সুরুত 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 করে নিঃশ্বাস নিতেছেন, এরা কি কিনতে পাওয়া যায়? আস্তে কম কেউ শুনবে, কিনতে পাওয়া যায় না। তাহলে এটা কি মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দেয়? হয়তো চেয়ারম্যান দিল যে এতগুলো নিঃশ্বাস দেওয়া হলো, চৌকিদারের মাধ্যমে বাড়ি বাড়ি নিঃশ্বাসগুলো পৌঁছে দাও। এ কথা কি ঠিক? এটা যদি বিএনপির হাতে থাকতো, 6 ব্যাটারি লাইট দিয়ে আওয়ামী লীগ খুঁজি পাওয়া যেত না। এটা যদি জাতীয় পার্টির হাতে থাকতো, একে শুধু জাতীয় পার্টির লোক ছাড়া অন্য একটা দলকেও নিঃশ্বাস দিত না। পেট ফুলতে ফুলতে বাস ঠায় মরত, বেটা মর, নিঃশ্বাস দেওয়া হবে না। এ কথা কি ঠিক না ব্যাঠিক? কে দিলেন? আর একবার জোরে বলেন, কে দিলেন? আমার আল্লাহ বলেন, নবী সমস্ত জিনিসগুলো মানুষের সেবায় দান করলাম। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। সমস্ত রাজনে আমার দিলেন কার জন্য? আসতে করলেন, গায়ে লাগলো না মনে হয়? হে মিয়া, এখনো যদি ফেরেশতাকে আল্লাহ কাজে নিঃশ্বাস বন্ধ কর, উপায় আছে? আছে উপায়? নাই। ওই যে ফকিরা গান কয় উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই। শোনেন নাই কি বলে? সোনার ভাইরাম, নিঃশ্বাসের বরাদ্দ দিয়া প্রতিটা মানুষকে তিলে তিলে বেঁচে থাকার অধিকার আমার আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী এই মানুষগুলো কি চোখে দেখে না? হ্যাঁ, আলু, মানুষ যে আলু গাড়ে, কি চালাক! একটা আলু যে গাড়িবে তা গাড়ে না, একটা আলু 5 জায়গায় চোখ তুলে নেয়। ঠিক না ব্যাটি? কয় জায়গায় নিল? আলুর জায়গায় আলুই থাকলো, ওই আলু সেলিমনগরে বিক্রি করলো। খালি চোখ করে খুলি নিয়ে মাটির তলব দিয়ে মাটি দিয়ে ঢাকি দেয়। দেয় কি দেয় না? এ বাংলা মানুষ, লৌহ খণ্ড মাটির নিচে পুঁতে দিলে মাটির একটা বদগুণ আছে, লোহার টুকরা পর্যন্ত হজম করে ফেলে। কিন্তু একটা দুর্বল জিনিস, নরম জিনিস তুমি কোন সাহসে মাটির নিচের মধ্যে দিয়ে গেলে? আমার আল্লাহ একটা করে আলুর চোখের পিছনে রহমতের ফেরেশতা 70 জনকে লাগায় দেয়। তোমরা যত্ন চালাও, আস্তে আস্তে সেখান থেকে অঙ্কুরোদ্গম করে নিয়ে মাটি ফাটায় তার গাছটা বের করে আবার পাইপলাইন দিয়ে আলু তৈরি করার ব্যবস্থা করো। সমস্ত কিছু ব্যবস্থা নিঃশ্বাস দিলেন আমার আল্লাহ। এই পর্যন্ত শেষ নয়, বান্দার জন্য মহান আল্লাহ ঘোষণা করেছেন, সোনার বান্দারে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাহুমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহু আকবার। জোর হলো না? জোরে জোরে জোরে। দিনের বেলা কেউ লাইট ফাঁকাস করে? কেন করে না? আলো এমনি আছে। কে দেয়? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কারো ক্ষমতা আছে? নাই। কে দিল? যিনি কুল কায়নাতের খালিক এবং মালিক, স্রষ্টা এবং দ্রষ্টা, দিন তৈরি করে দিল বেটা,
কৃষি ক্ষেত্রে কাম করবে, চাকরি করবে, নকরি করবে, তোমার প্রয়োজনীয় চাহিদা তুমি দিনের বেলা মিটাবে। এরপরে সন্ধ্যা ঘনিয়ে আসবে, বান্দারে রাতকে তৈরি করেছি শান্তির আচ্ছাদন করে, আমি রাতটা তোমাদের জন্য তৈরি করলাম, রাতের বেলা তোমরা ঘুমাবে। এই ঘুমটা সুবাতা আল্লাহ বলেন ঘুমটাকে তৈরি করেছে তোমাদের শান্তির উপকরণ করে। দিনের বেলা কাজ করলে, রাতের বেলা বান্দা ঘুমেলে, রাতের বেলা ঘুমাবে, বডিটা ফ্রেশ করে দেওয়ার দায়িত্ব আমার। সোনার ভাইরাম, জীবনে শুনেছেন কিনে জানি না, বান্দা যখন বিছানার মধ্যে ঘুমার নিয়তে শুয়ে পড়ে, আল্লাহর কসম করে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিয়ে গেলাম, ঘুমটা কারো বাপের সম্পদ নয়, এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের নয়, এটা বিএনপির নয়, এটা জাতীয় পার্টির নয়, কোন দলমতের এই জিনিসটা নয়। ঘুম যখন বান্দা আসতে চায়, মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে চোখের মধ্যে ঘুম স্প্রে করে দেন, আপনি ঘুমায় যান। কোন কাতে ঘুমালে উঠলেন, কোন কাতে আর দুনিয়ার কোনো খেয়াল নাই। তামাম রাত ফেরেশতারা আপনাকে সংরক্ষণ করে। আপনি যখন ঘুমায় পড়েন, সঙ্গে সঙ্গে আপনার পাওটা কোন জায়গায় থাকলো, হয়তো বাঁকা আছে, সোজা করার দরকার। ঘুমন্ত মানুষের পাওটা সোজা করার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে। যখন সুবহানাল্লাহ, ব্যবস্থা কার? ভাই সকল, আমাকে প্রথমে একটা কথার জবাব দেন তো, আমরা কার তৈরি? সবাই নামটা নিলেন না, আর একবার বলেন। জি, রাসূল বলেছেন পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় আল্লাহ পাক 12,000 উপকার দিয়ে দেয়। আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। আমরা কার কাছ থেকে দুনিয়া এসেছি? বলেন বলেন বলেন, সবাই বলেন। আল্লাহর কাছ থেকে। আবার আমরা ফেরত যাব কার কাছে? এই মাঝখানে কিছু দিন কেউ হয়তো আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ হয়তো জামাত, কেউ হয়তো তার নামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ খাসদ, এইভাবে দোড়াতালি দিয়ে চলার পরে এক সময় চকলেট মোড়ানি দিয়া জনগণ কবরে রেখে চলে আসবে। এই ঠিক আছে তো ইনশাল্লাহ? ভাইরা একটু মনোযোগী হওয়া যায় না? আর না হয় জীবনে আমার নাই ডাকলেন, অন্তত আজকের দিনটা শোনেন। তাহলে আমরা আসলাম কার কাছ থেকে? যাব কোথায়? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো? জি, রাজি থাকলে কি আর না থাকলে কি, যাওয়া যে লাগবে, সেটা আপনি আওয়ামী লীগের মন্ত্রী হন আর না বিএনপি চিফ হুইপ হন, জাতীয় পার্টির যোগাযোগ মন্ত্রী থাকেন, যাওয়া যে লাগবে, এর কি কোনো সন্দেহ আছে? বাস। তাহলে এইবার বলেন তো, কেউ যদি কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যায়, সাধ্য মতো 1 প্যাকেট বিস্কুট, না হলে 2 প্যাকেট চানাচুর, অর্থ ভালো হলে আপেল, আঙ্গুর, বেদানা, মিষ্টি, চমচম, বাতাসা, এগুলো নিয়েও মানুষের বাড়িতে বেড়াইতে যায়, নাকি বলেন? ভাই কথা বললেন না? ঠিক তো নাকি? তা আপনি যে আল্লাহর কাছ থেকে আসলেন, এতদিন ঘুরে বেড়ালেন, আল্লাহর দেওয়া নিয়ামত খাইলেন, আল্লাহর কাছে ফেরত যাবেন কি নিয়ে যাবেন? মেয়ের বাড়ির লোকেরা বলেন কি নিয়ে যাবেন? মরার পরে কি টোপলা করে 1/2 কেজি চাউল দেয়? 1/2 কেজি চাউল টোপলা করে দেয়? 1 কেজি মূলিয়া বা পটল এই জাতীয় কিছু দেয়? কিচ্ছু দেয় না। পরনের মধ্যে যা আছে খুলে নিয়ে
মার্কিন কাপড় দিয়ে চকলেট মোলানি দিয়ে ফেলে দেয়, ঠিক না ব্যাঠিক? এই জন্য ভাইরা, আমি ছোট্ট একটা বক্তৃতা শোনাবার নিয়ত করেছি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তৌফিক। আল্লাহ যদি তৌফিক দেন, সেটি হলো আপনি কি নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ খুশি হবেন, এবং এমন খুশি হবেন আল্লাহ বিনা হিসেবে আপনাকে জান্নাতে ঢোকার অনুমতি দিবেন। একবার সুবহানাল্লাহ পড়েন, আর একবার পড়েন। কি নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতে ঢোকার অর্ডার দিবেন এবং বলবেন, গোলাম বিয়ে করেছ? বলে, জি আল্লাহ বিয়ে করছি। বউটা খুঁজে ওটাকে সাথে নিয়ে দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাও করলেন না। আরে ভাই কন কন, একবার আলহামদুলিল্লাহ কন। তাহলে কি জিনিস নিয়ে আপনি যাবেন? এক ট্রাক আপেল যদি নিয়ে দেন, বা হয়তো ভালো মিষ্টির দোকানে গিয়ে মন পাশে মিষ্টি নিলেন, দামি ইলিশ, যেটা দাম, বড় বড় ইলিশ নিয়ে আল্লাহ গেলে খুশি হবে? ওগুলো কি আল্লাহর অভাব? না না। এ সোনার ভাইরাম, কি নিয়ে আল্লাহর দরবারে গেলে মহান আল্লাহ খুশি হয়ে যাবেন? সরাসরি আল্লাহ ঘোষণা করবেন, উদখুলুল জান্নাত আনতুম, তোমরা নিজেরা জান্নাতে যাও, ও আজওয়াজুকুম, আল্লাহ বলেন নিজেরাও তোমরা জান্নাতে যাবে, সাথে করে তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে তোমরা আল্লাহ জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই? কি বললেন? জোরে জোরে জোরে। কালকে বেঁচে থাকতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? নাই নাই। এ সোনার ভাইরাম, ইসলামের দিকে অনুপ্রেরণা দেওয়ার জন্য শুরুতে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। সে কথাটুকু হলো, জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আছে কোনো গ্যারান্টি? না। অতএব যুবক, আল্লাহর পক্ষে আজকে দুইটা কথা বলো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ সেলিমনগরের ভাইয়েরা, মীরের বাড়ির ভাইরা, বড় বাড়ির ভাইরা, লালমনিরহাট জেলার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর কাছ থেকে দুনিয়ার জমিনে আসলেন, জন্মের সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, অন্যান্য মন্ত্রীর জন্য, এমপির জন্য, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, সকলের জন্য একটা সমান ব্যবস্থা করেছেন। সে সমান ব্যবস্থা হলো সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত আপনাকে জীবিত রাখার জন্য মহান আল্লাহ ১,৬০,০০০ নিঃশ্বাসের বরাদ্দ দেয়। আল্লাহু আকবার। জোর হলো না? জোরে জোরে জোরে। আপনি আজকে সকালে নিঃশ্বাসের বরাদ্দ পেয়েছেন ১,৬০,০০০। কে দিল? সবাই বলেন আরো ধরে, আল্লাহ দিলেন। আপনি জানেন কি, একটা করে নিঃশ্বাস যখন ফেরেশতা ছেড়ে দেয়, শুরুত করে টান দিয়ে ভিতরে নিয়ে নেন, আবার ছেড়ে দেন, দ্বিতীয় নিঃশ্বাস ফেরেশতা দিয়ে দেয়। এইবার ফেরেশতারা মহান আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন আতরুকু আমসিকু, বলেন আল্লাহ আমি কি এইবার নিঃশ্বাস ছেড়ে দেব নাকি নিঃশ্বাস ছেড়ে দেওয়া বন্ধ করব? আল্লাহ ঘোষণা দেয়, ফেরেশতা আমার গোলামের হায়াতে দিয়েছি ৬০
60 বছর 70 বছর একটার পর একটা নিঃশ্বাস ছাড়তে থাকো, আমার গোলামকে জিন্দা রাখো, আমার গোলামকে দুনিয়ার জমিনে আমি তার সুবিধা দিয়ে দেব। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। 24 ঘন্টায় নিঃশ্বাসের বরাদ্দ আমার হুজুর পাইছে 1,60,000 বার। এদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি পাইছেন 1,60,000 বার। আমাদের যে চেয়ারম্যান ভাই গেলেন উনি পাইছে 1,60,000 বার। ওই যে মাইকওয়ালা, লাইটওয়ালা, সামিয়ানাওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বেগুনওয়ালা, মুলিয়াওয়ালা, ড্রাইভার, মাস্টার, ডাক্তার, মোট কথা গোষ্ঠী শুদ্ধে নিঃশ্বাসের বরাদ্দ পাইলাম 1,60,000 বার। আপাতত একবার সুবহানাল্লাহ বলা যায়। কে দিল? এ দাদু কে দিল? বাহিরেতে গিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না ঢোকে তবে তখনই মরণ। ভিতরে আসিয়া যদি বাহির না হয় পেট ফুলে সেই ওয়াক্তে মরণ নিশ্চয়। মরণ জীবন জনম নিঃশ্বাসের বিষে, নিঃশ্বাস হইলে বন্ধ সব জানো মিশে। একবার ফেরেশতা তখন বলবে আল্লাহ আমি কি নিঃশ্বাস ছেড়ে দেব না বন্ধ করব? আল্লাহ বলবে ব্রেক কর, শেষ। চেয়ারম্যানি, মেম্বারি, চকিদারি, দাফাদারি, ড্রাইভারি, হেল্পারি, কন্ডাক্টারি, ফটফটা। কথা ঠিক? আল্লাহর কসম ভাইজান, এটা আমার বিশ্বাস। এই নিঃশ্বাসের বরাদ্দ যদি আওয়ামী লীগের হাতে থাকতো তাহলে একটা বিএনপি জামাত নিঃশ্বাস পাইত বলে আমি বিশ্বাস করি না। এই যে সুরুত 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 করে নিঃশ্বাস নিতেছেন, এরা কি কিনতে পাওয়া যায়? আস্তে কন কেউ শুনবে, কিনতে পাওয়া যায় না। তাহলে এটা কি মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দেয়? হয়তো চেয়ারম্যান দিল যে এতগুলো নিঃশ্বাস দেওয়া হলো, চৌকিদারের মাধ্যমে বাড়ি বাড়ি নিঃশ্বাসগুলো পৌঁছে দাও। এ কথা কি ঠিক? এটা যদি বিএনপির হাতে থাকতো 6 ব্যাটারি লাইট দিয়ে আওয়ামী লীগ খুঁজি পাওয়া যেত না। এটা যদি জাতীয় পার্টির হাতে থাকতো, একে শুধু জাতীয় পার্টির লোক ছাড়া অন্য একটা দলকেও নিঃশ্বাস দিত না। পেট ফুলতে ফুলতে বাস ঠায় মরত, বেটা মর, নিঃশ্বাস দেওয়া হবে না। এ কথা কি ঠিক না ব্যাঠিক? কে দিলেন? আর একবার জোরে বলেন কে দিলেন? আমার আল্লাহ বলেন নবীন সমস্ত জিনিসগুলো মানুষের সেবায় দান করলাম। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। সমস্ত রাজনে আমার দিলেন কার জন্য? আসতে করলেন কে গায়ে লাগলো না মনে হয়? হে মিয়া, এখনই যদি ফেরেশতাকে আল্লাহ কাজে নিঃশ্বাস বন্ধ কর, উপায় আছে? আছে উপায়? নাই নাই। ওই যে ফকিরা গান কয়, কয় উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। অন্ধকার কবরের ভিতর বাতি নাই। শোনেন নাই কি বলে? এ সোনার ভাইরাম, নিঃশ্বাসের বরাদ্দ দিয়া প্রতিটা মানুষকে তিলে তিলে বেঁচে থাকার অধিকার আমার আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী এই মানুষগুলো কি চোখে দেখে না? হ্যাঁ,
আলু, মানুষ যে আলু গাড়ে, কি চালাক! একটা আলু যে গাড়বে তা গাড়ে না, একটা আলু 5 জায়গায় চোখ তুলে নেয়। ঠিক না ব্যাটি? কয় জায়গায় নিল? আলুর জায়গায় আলুই থাকলো, ওই আলু সেলিমনগরে বিক্রি করলো। খালি চোখ করে খুলি নিয়ে মাটির তলব দিয়ে মাটি দিয়ে ঢাকি দেয়। দেয় কি দেয় না? এ পাগলা মানুষ, লৌহ খণ্ড মাটির নিচে পুঁতে দিলে মাটির একটা বদগুণ আছে, লোহার টুকরা পর্যন্ত হজম করে ফেলে। কিন্তু একটা দুর্বল জিনিস, নরম জিনিস তুমি কোন সাহসে মাটির নিচের মধ্যে দিয়ে গেলে? আমার আল্লাহ এক একটা করে আলুর চোখের পিছনে রহমতের ফেরেশতা 70 জনকে লাগায় দেয়। তোমরা যত্ন চালাও, আস্তে আস্তে সেখান থেকে অঙ্কুরোদ্গম করে নিয়ে মাটি ফাটায় তার গাছটা বের করে আবার পাইপলাইন দিয়ে আলু তৈরি করার ব্যবস্থা করো। সমস্ত কিছু ব্যবস্থা নিঃশ্বাস দিলেন আমার আল্লাহ। এই পর্যন্ত শেষ নয়, বান্দার জন্য মহান আল্লাহ ঘোষণা করেছেন, সোনার বান্দারে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান-নাহমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহু আকবার। জোর হলো না? জোরে জোরে জোরে। দিনের বেলা কেউ লাইট ফোকাস করে? কেন করে না? আলো এমনি আছে। কে দেয়? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কারো ক্ষমতা আছে? নাই, নাই নাই। কে দিল? যিনি কুল কায়নাতের খালিক এবং মালিক, স্রষ্টা এবং দ্রষ্টা, দিন তৈরি করে দিল। বেটা কৃষি ক্ষেত্রে কাম করবে, চাকরি করবে, নকরি করবে, তোমার প্রয়োজনীয় চাহিদা তুমি দিনের বেলা মিটাবে। এরপরে সন্ধ্যা ঘনিয়ে আসবে। বান্দারে, রাতকে তৈরি করেছি শান্তির আচ্ছাদন করে। আমি রাতটা তোমাদের জন্য তৈরি করলাম, রাতের বেলা তোমরা ঘুমাবে। এই ঘুমটা সুবাতা, আল্লাহ বলেন ঘুমটাকে তৈরি করেছে তোমাদের শান্তির উপকরণ করে। দিনের বেলা কাজ করলে, রাতের বেলা বান্দা ঘুমেলে, রাতের বেলা ঘুমাবে, বডিটা ফ্রেশ করে দেওয়ার দায়িত্ব আমার। সোনার ভাইরাম, জীবনে শুনেছেন কিনে জানি না, বান্দা যখন বিছানার মধ্যে ঘুমার নিয়তে শুয়ে পড়ে, আল্লাহর কসম করে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিয়ে গেলাম, ঘুমটা কারো বাপের সম্পদ নয়, এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের নয়, এটা বিএনপির নয়, এটা জাতীয় পার্টির নয়, কোন দলমতের এই জিনিসটা নয়। ঘুম যখন বান্দা আসতে চায়, মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে চোখের মধ্যে ঘুম স্প্রে করে দেন। আপনি ঘুমায় যান, কোন কাতে ঘুমালে উঠলেন, কোন কাতে আর দুনিয়ার কোনো খেয়াল নাই। তামাম রাত ফেরেশতারা আপনাকে সংরক্ষণ করে। আপনি যখন ঘুমায় পড়েন, সঙ্গে সঙ্গে আপনার পাওটা কোন জায়গায় থাকলো, হয়তো বাঁকা আছে, সোজা করার দরকার। ঘুমন্ত মানুষের পাওটা সোজা করার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে। যেরকম সুবহানাল্লাহ। ব্যবস্থা কার? এ মিয়া, আপনাদের লালমনিরহাট জেলায়, নাম বলবো না, ওয়াজ করতে গেছি এক থানায়। রাতে আমি ওই বাসায় পশ্চিম পাশের খাড়ে শুয়েছিলাম। সকালে ফজরের নামাজের সময় দেখি পূর্ব পাশের খাটে 2 ভদ্রলোক শুয়ে আছে। আল্লাহর কসম, লঙ্গির জায়গায় লঙ্গি নাই। উঠে দেখি একজনের লঙ্গি আমার দিকে দেখেন মুখের উপরে, আর একজনের লঙ্গি গলার সাথে আটকা। অফিস আদালত সব খোলামেলা, ন্যাংটা হয়ে কষা ঘুম। এরা কি ওর বাপের সম্পদ? হে মিয়া, কথা বলেন না, কে দিল? সোনার ভাইরা আমার আল্লাহ বলেন, নবী ঘুমের ব্যবস্থা করলাম আমি
বেশি কিছু বাড়াবো না, সমস্ত না জানে আমার। আপনি বাজারের মধ্যে যান, কি খাবেন? সিম খাবেন না লাউ খাবেন? পটল খাবেন না মূলা খাবেন? নাপা শাক খাবেন না মূলা শাক খাবেন? সরিষার শাক খাবেন না পালং শাক খাবেন? কি খাবেন? সমস্ত ব্যবস্থাপনা মহান আল্লাহ করে দিয়ে বলেছেন, বান্দা আমার সমস্ত কিছু করলাম আমি, কিন্তু মনে রাখবেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। জোর হলো না? কি বললেন? জোরে 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 জোরে। আল্লাহ বলেন, গোলাম তোমরা কি এই চিন্তা করেছো যে আমি তোমাদেরকে তৈরি করেছি খামাখা, তোমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই? এটা ভাই আমার দিকে তাকান, কিছু না, আমাদের কোনো কাজ নাই। আসতে কইলেন, এ ভাইয়া জোরে করে আমার দিকে তাকান। কাজ নাই? কাজ নাই? কাজ আছে। তা কি কাজ আছে? আপনি কি কাজ করতেছেন তার তো একটা হিসাব নিকেশ আল্লাহর কাছে দিতে হবে না? কি কর? তুমি রং বাজারে কি করেছ? তুমি রং বাজারে কি করেছ? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। কথা ঠিক? কথা ঠিক? জি জি জি। কি করতেছেন আপনি? আমরা রাতে বক্তৃতা দিয়ে যখন বাসায় দাঁড়াই, হায় রে, খেলার জন্য বিরাট বিরাট পর্দা টাঙ্গা, বহুত লোক বসে দরুদে ইব্রাহিম করতেছে নাকি? কি করতেছে ওখানে? তুমি রং বাজারে কি করেছ? তুমি রং বাজারে কি করেছ? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে জীবন ঘড়ি দিবে একদিন ফাঁকি। মানুষ মরবে না? রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? জি। আমি আর হাত তুলবেন কইলাম না, সবাই হাত তুলবেন, খামাকা তুলে কি হবে? কিন্তু মরবেন যে, এইবার আমাকে একটা কথার জবাব দেন। আপনারা যে বাজারে যান, বড় বাড়ি যান না কাঁঠাল বাড়ি যান? কোন বাড়ি যান? যান। কিন্তু আমাকে বলেন তো, বউয়ের কাছে যে আকান জড়ি না, অথবা ফুলমতির মাও ব্যাগটা দাও, ব্যাগ নিলেন, কি কি আনা লাগবে? বউ এখন করলে আলু আনেন, বেগুন আনেন, মুলি আনেন, পটল আনেন, নাপা শাক, পালং শাক, নানান বাতায় দিয়ে তারপর করে টাকা দাও, টাকা করে পকেটন দিলেন, তাহলে ব্যাগ নিলেন, বউয়ের অনুমতি নিলেন, স্লিপ নিলেন, টাকা নিলেন, প্রস্তুতি নিয়ে ভ্যান ভ্যান দাঁড়াও, ভ্যান দাঁড়ালে নাও 5 টাকা দিয়ে শুরুত করি যে একই নামলেন, নামি খরচপাতি করে আবার শুরুত করি বাসা আসলেন। তাহলে আপনি বাজার গেলেন তার একটা প্রস্তুতি নিয়ে, কি কি নিয়ে বাজারে যাবেন। কথা কি ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করার পর মায়ের বুকের দুধ দিয়া, দুনিয়ার জমিনের গাছপালা দিয়া, পানির নিচের মাছ দিয়া, ফল দিয়া, ইত্যাদি দিয়ে আপনাকে তিলে তিলে বড় করলো। সোনার চাঁদ, একদিন তুমি মরে যাবে, দ্যার ইজ নো ডাউট ইন ইট, এতে কোনো সন্দেহ নাই। করলো নাফসিন যায়কাতুল মাউত, এভরিবডি শ্যাল টেস্ট অফ ডেথ, প্রতিটা মানুষ মরে যাবে, এটি বিধির অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা, এটি মহাসত্য। আপনি একদিন মরে যাবেন, আপনাকে মানুষ কবরে ফেলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি রং বাজারে কি করেছ? তুমি রং বাজারে কি করেছ? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। আহা, একদিন আতাউল গনি ওসমানের অস্তিত্ব থাকবে না। এ কথা কি ঠিক? আর খুঁজে পাওয়া যাবে না। সেদিনের হুজুর নাই, দাড়ি চুল সাদা। এর সোনার ভাইরাম,
মানুষের শরীরের পশম যখন দাড়ি চুল সাদা হতে থাকে, আমার উস্তাদ মুহাদ্দিস কোরবান আলী সাহেব উনি হাদিস পড়াতে ঘোষণা করলেন, বেটা ইয়াদ রাখনা হয়, অনেক বললেন যে বেটা মনে রাখবে, জীবনে কোনোদিন দাড়ি চুল যখন সাদা হওয়া শুরু হয়, মনে রাখবে আজরাইলের প্রথম নোটিশ, প্রথম চিঠি তোমার নামে ইস্যু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মৌত কাসিন কুল্লু নাফসিন সাদেবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মানুষ মরে যাবে। সোনার ভাইরাম, একটা কথা মনে রাখবেন, যেহেতু আপনি মারা যাবেন, আমি মারা যাব, একদিন দুনিয়ার জমিনে থাকার অধিকার আপনার নস্বাত হবে, আমারও নস্বাত হবে। যেহেতু দুনিয়া ত্যাগ করব, কিন্তু মহান আল্লাহ কি জন্য পাঠালেন, কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, সেই উদ্দেশ্য ব্যাহত করে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান বাজান, আল্লাহর কসম মহান আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন, বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। এই জন্য সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাতে চাই, পাঠাইছে এইভাবে তোমায় করতে কি কারবার, ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার, মনে রে করছো সিগনেচার। আপনি যে ফিরে যাবেন, এই চুক্তি আছে না? আসতে করো, এই চুক্তি নাই? পাঠাইছে এইভাবে তোমায় করতে কি কারবার, ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার, মনে রে করছো সিগনেচার। তুমি এসে ভাবে সব ভুলেছ, তুমি এসে ভাবে সব ভুলেছ, দেখা রঙের ঝলকানি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড হ্যান্ড নাই ওয়ারেন্টি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। আহা, বাস এইবার চলেন। তাহলে প্রস্তুতি কি হবে, কি প্রস্তুতি হবে বলবো? এইভাবে বললে কি আর ওয়াজ করা যায়? একটু আওয়াজ দিয়ে বলেন, বলবো? দরকার আছে? জি, আপনি কোন দল করেন এটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন একটা কথা, কবরে যাওয়ার পরে ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা ঘুমায় পড়ছ, একটু জাগনা হও। এইভাবে মোষের কানি ধরি ফট করে তুলি বসাবে, চমকে উঠবেন, আল্লাহ কা ফেরেশতা জবাব आपको पूछेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है, তোমার রবকে। ওই সময় যদি বলেন যে আমি সরকারি দল আওয়ামী লীগের, আমি ছেড়ে দেব, চামড়া থাকবে ভাইজান? আস্তে কোন মহিলারা শুনবে, থাকবে চামড়া? নাই নাই। আপনি বলেন আমি বিএনপির চিফ হুইপ, থাকবে চামড়া? জাতীয় পার্টির আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম, থাকবে চামড়া? জি না। শোনা চান, कब्र ये ऐसा जगह है जहाँ कोई भगवान चलेगा नहीं। या जाने के बाद तेरा लाश जब कब्र में दाखिल हो जाए तब अल्लाह का फरिश्ता वहाँ जाने के बाद तुमको बोलेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है। तुम्हारे रब के এই সময় যদি সঠিক উত্তর আপনি দিতে না পারেন, আল্লাহর কসম পিঠের চামড়া, হাড় হাড্ডি, অস্থি মজ্জা, কলজা, গুদরে, ফেফড়া বিসমিল্লাহ আশ করলে হাড্ডির জয়েন্ট পয়েন্ট যা আছে আল্লাহর ফেরেশতা লাথি মেরে ছিন্ন ভিন্ন করবে। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক, মনে রে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ,
তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুইজন সিকিউরিটি। বলেন কাল যে তুমি থাকবে বেঁচে, বলেন বলেন বলেন, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? সবাই বলেন, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড হ্যান্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? আহা, কি নিয়ে যাবেন? কি জোগাড় করলেন একদিন? কি মায়েরা বোনেরা যদি মাহফিলে এসে থাকেন, মা আপনারাও একটু খোঁজ নেন তো, কি জোগাড় করছেন যাওয়ার জন্য? জি, কি জোগাড় করলেন? রাসূল বসে বসে আমার দিকে তাকান, এইভাবে চোখে মুখে হাত দিয়ে কাঁদতেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কান্না দেখার পরে জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাঁটি হাঁটি পা পা করে নবীজির কদমের পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ থেকে আপনি পবিত্র। আমি জানি 8টা জান্নাতের চাবিওয়ালা নবী আপনি। আমি জানি সমস্ত নবীগণের আপনি সর্দার নবী, এত বড় পাওয়ারফুল একজন মানুষ, কিন্তু দুনিয়ার জমিনে বসে বসে আপনি কাঁদেন কেন? পিছনে কারণটা কি? আল্লাহর নবী ডান হাত খানা চোখের থেকে মুখের থেকে তুলে নিয়া রাসূল কাঁদতে কাঁদতে বললেন, আয়েশা রে, আমি কেন কাঁদতেছি? কান্নার কারণ আমি তোমাকে খুলে খুলে বলবো, জোরে কান সুবহানাল্লাহ। আহা, কেন কান্দেন? কোন নবী কান্দেন? সদ্য জুদাস রহমাতুল লিল আলামিন বজিদে ইউসুর হামাদো ইয়া জামিন আকিয়ামত নফলক মেরাজিয়ো আম্বিয়া ও আউলিয়া মুহতাজিয়ো। বলেন আল্লাহু আকবার। এ দাদু কি বললেন? বিড়ালের বাচ্চার মতো জোরে গান। হ্যাঁ, সোনার ভাইরা, রাসূল কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এই পৃথিবীতে আল্লাহ মানুষ বানালেন নিঃশ্বাসের বরাদ্দ দিয়াম, চোখের বরাদ্দ দিয়াম, কানের বরাদ্দ দিয়াম, নাকের বরাদ্দ দিয়াম, গোটা বডি ডিসপ্রপরশনেটলি অল পার্টস অফ দ্য বডি, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দুনিয়া মানুষের হাঁটা চলা করবে তার ব্যবস্থা দিয়া, জমিন দিয়া, এরপর আসমান দিয়া, সমস্ত না জনে আমদ দিয়া মানুষের খেদমত করাইলেন আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, নবী তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। জোর হলো না? জোরে জোরে জোরে। হ্যাঁ ভাইজান, মনে রাখবেন, তুমি রং বাজারে কি করেছ? তুমি রং বাজারে কি করেছ? হিসাব করছ নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। আপনি যাই হন, ফুটেনি যতই মারেন। রংপুরের এক মহিলা ডাক্তার, MBBS ডাক্তার, রোগী সিরিয়াল ধরে বসে আছে। উনি এসে চেয়ারে বসছেন, কাগজপত্র নিছেন। রোগী একজন ঢুকছে, জিজ্ঞাসা করেছেন বয়স কত? লেখছে। সমস্যা কি? রোগী বলতেছে। উনি এই চেয়ারে হেলান দিয়ে আছে, হেলান দিছে। হায় হায় রে, মিনিটের পর মিনিট চলে যায়। রোগী অনেকক্ষণ পর্যন্ত নিজের বক্তব্য দিয়ে রোগী থেমে গেল। ম্যাডাম কিছু বলে না।
তুমি রং বাজারে কি করেছ হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে জীবন গাড়ি দিবে একদিন ফাঁকি। কলম হাতে নিয়ে আসে ম্যাডাম। তা ছেলেটা গিয়ে বলছে, ম্যাডাম অনেক রুগী, আপনি ঘুমাইলেন, উঠবেন কখন, এই রুগী সামলাবেন কখন? ম্যাডাম কথা কয় না, আছে কিছুক্ষণ বকে, ম্যাডাম একটু জাগনা হন, কতক্ষণ ঘুমান? পরে না ম্যাডাম কথা কয় না, আস্তে করে মাথা হাত দিছে, মাথা একেল। জীবন হলো মেড ইন চায়না। এ দাদু কন, জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? জোরে বলেন, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? হায় রে, আমার বিশ্বাস হয় না যে ডাক্তার মারা যাবে। কি দুঃখে মরবে আমাকে বলেন? পেটের কোন জায়গা চিহ্নিত করলে কোন বড়ি জানে না ডাক্তার, কোন রোগ টান মারলে কি বড়ি জানে না, তো সবই তো জানে। মাথার কোন রোগটা বিষেলে কোন বড়ি ডাক্তার জানে না। এই মরে কি দুঃখে? এটা হলো এক। দ্বিতীয় নম্বরে, বর্তমান সরকারের 12 জন মন্ত্রী মারা গেল। আমার বিশ্বাস হয় না ভাইজান, মন্ত্রী মরবে কি দুঃখে? তার পুলিশ আছে, বিজিবি আছে, আনসার, আর্মি, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, কত গোয়েন্দা শাখার কত লোক। উনি যদি খালি অর্ডার দিত, গোয়েন্দাকে যায় আজরাইল কোন দিয়ে এসে গ্রেপ্তার করে র্যাবের হাতে তুলে দিয়ে ক্রস ফায়ার করে দাও, আর উনি মরত। এই মেয়ে কথা না করে হয় বারে, আর উনি মরত। মরল কেন? কেন মরল? শোনার চান, বাসার কোন বুদ্ধি নাই, কি করবেন? প্রতিটা মানুষ এভরিবডি শাল টেস্ট অফ ডেথ। এই জন্য সংক্ষেপে কথায় কথা আমি একটা কথা শোনাচ্ছি। মাঝে প্রধান অঙ্ক কষে হিসাব নাহি মেলে, আসা যাওয়ার মাঝে জীবন গেল বিফলে, মনের গেল বিফলে। তোমার ফুলসে রাত পার হবে কিসে? তোমার ফুলসে রাত পার হবে কিসে? নাই যে তার এবিলিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? সবাই বলেন, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে? আছে গ্যারান্টি? হ্যাঁ, এমবিবিএস ডাক্তার মরল, মন্ত্রী মরল। এবার চলেন, বাংলাদেশের কয়েকজন ধনী লোক আছে, সেটা কি জানেন? হ্যাঁ, যদি ওনারা কাছে গোটায় মিডির বাড়ি চটকা দিয়ে উঠি একে আমার শাপলা পার হয়ে যাবে। এত ধনী মানুষ, বারে এত ধনী মানুষ। বাংলাদেশের বিখ্যাত ধনী জহুরুল ইসলাম চিকিৎসার জন্য বাইরের দেশে গেছেন। ওনার মারাত্মক একটা রোগ, সে রোগটা হলো জীবনে 2টা জিনিস জহুরুল ইসলাম খাইতে পারত না। বলবেন যে হুজুর সে জিনিস 2টা কি? 1 নম্বরে, লবণ দিয়ে কোনো তরকারি রান্না করলে তিনি খেতে পারতেন না। লবণ দিয়ে তরকারি খেলে সাথে সাথে পিছনের দরজা দিয়ে রক্তপাত শুরু হয়ে যায়। এ দাদু ভাই, মশলা না হয় নাই দিলেন, নুনটাও যদি না দেন ওই তরকারি খাওয়া যায়? হ্যাঁ, এর নাম ধনী। আর দ্বিতীয় নম্বরে, টপটপা রসগোল্লার গোটা দূরত থাকলে এখান দিয়ে জিভের পানি আরোপ করা যায় না, সেই রসগোল্লা উনি খাইতে পারতেন না। তাহলে দুনিয়ার সবচেয়ে স্বাদের জিনিস মিষ্টি, আর সবচেয়ে প্রয়োজনীয় হলো লবণ। ডাক্তার বলছে, জনাব এ পর্যন্ত কতগুলো ডাক্তার দেখালেন? বলছেন, স্যার প্রায় কয়েকশো ডাক্তার দেখালাম। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে এই রাষ্ট্রের মধ্যে আমি যাই নাই। অর্থ সম্পদের কোনো অভাব নাই স্যার, চিকিৎসা করে ভালো হতে পারলে আপনাকে আমি বকশিস দেব, ধনী হয়ে যাবেন।
ডাক্তার বলছে জহরুল সাহেব, আমি কেন আমার বাপ দাদা 14 গোষ্ঠীও আপনার রোগ ভালো করতে পারবে না। নিশ্চয়ই আপনার জীবনে আপনি একজন ওস্তাদের সাথে বেয়াদবি করেছেন। এই মুরব্বীর বদদোয়ায় কঠিন ব্যাধি আল্লাহ দিয়েছেন, মিষ্টি লবণ আপনার কপালে আল্লাহ রাখে নাই। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জহরুল ধূপ করি পড়ি মারা গেল। কি হলো? মারা গেল। ধনী মানুষ মরে কোন দুঃখে? কন্ত। তাহলে বোঝা গেল প্রতিটা মানুষ মারা যাবে। ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই সত্য। আমার আল্লাহ বলেন, নবী কোন চিন্তা করো না, আমার বক্তব্য মানুষের মাঝে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। সে বক্তব্যটুকুন হলো, মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি মাটি দিয়া। সবাই একবার জবাব দেন তো, মানুষকে আল্লাহ কি দিয়ে বানালেন? আর একবার বলেন, মাটি দিয়ে মানুষ তৈরি করলেন আল্লাহ। আল্লাহ বলেন, মাটি তৈরি করা মানুষটাকে দুনিয়ার জমিনে ঘোরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ তার জীবনটা টেনে বের করে নিয়া নিঃশ্বাসের বরাদ্দ বন্ধ করে দিয়ে সাটাম দেহটা জমিনের মধ্যে ফেলে দিয়া চকলেট পড়ানি দিয়া কাপড় পরায় নিয়া আমি আল্লাহ মাটির দেহটা মাটির মধ্যে আবার ফিরিয়ে নেব। ধরে সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। হলো না জোরে জোরে জোরে। হ্যাঁ, এ কথা কার? বলেন বলেন, এ কথা কার? আহা, মারা যাব। এর সোনার ভাইরাম, কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝালে বুঝতে পারবেন আমি জানি না। এই যে মানুষগুলোকে, এই মানুষগুলোকে যখন আমার আল্লাহ আবার ফেরত নিয়ে নিবেন, মাটির মধ্যে চলে যাবেন, আল্লাহ বললেন, নবী রিমেম্বার ইট, মনে রাখবে তুমি মাটির মধ্যে লাশ মিশে গেলে এই পর্যন্তই কিন্তু শেষ নয়। আমি আল্লাহ বিচার করার জন্য কিয়ামতের ময়দানে পুনরায় তুলব। প্রতিটা মানুষের আমি আল্লাহ বিচার করব। যেরকম সুবহানাল্লাহ। তুমি রং বাজারে কি করেছ, তুমি রং বাজারে কি করেছ, হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। আহা, বাস কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, জীবনটা বের হয়ে যাবে, কবরের মধ্যে ফেলে দেওয়া হবে। আপনাকে কবরের মধ্যে ফেলে দিবেন, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কবরের মধ্যে আপনাকে ফেলে দিয়ে বাড়িতে চলে আসবে। এ কথা কি ঠিক? জোরে বলেন ভাই, এ কথা কি ঠিক? বুকের খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, এ খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, এ খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি ইহি বায়না করে রাখ রে। আহা, মারা যাবেন? ভাইজান কথা বললেন না যে মারা যাবেন? রাজি আছেন? তাহলে কি নিয়ে যাবেন? বিচার করবেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে,
বিচারের জন্য যখন মানুষগুলোকে কিয়ামতের ময়দানে সমবেত করা হবে, গভীর মনোযোগ দিবেন। প্রতিটা মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে আল্লাহ এক জায়গার মধ্যে করবেন। যখন সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠটা পূর্ণ করে ফেলবে, এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার একটা ডিক্লার দিবেন, পরিষ্কার ঘোষণা দিবেন, ইয়া ইবাদিল্লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। জোর হলো না, জোর হলো না, জোরে। হ্যাঁ, আল্লাহ বলবেন, আদরের বান্দারা, আজকে কিয়ামতের মাঠে, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এ কথা বলবেন আল্লাহ। কিয়ামতের ময়দানে ভয় নাই, চিন্তা নাই। এই কথা শোনার পর যে সমস্ত মানুষেরা মদ খোর, যে সমস্ত মানুষের আফিং খায়, যে সমস্ত মানুষেরা ইয়াবা খায়, চিটারি বাটপারি করে, লম্পট তস্কর টাইপের মানুষ, গুনাহগার, এমন টাইপের মানুষগুলো যখন এই ঘোষণা পাবেন, নিদারুণ খুশি হয়ে যাবেন। কিন্তু হাজি গাজী, পীর, মাওলানা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা চিন্তা করবে সর্বনাশ। যারা নামাজ পড়ল না, যারা আল্লাহকে মানল না, যারা পর্দা করল না, যারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, যেই সমস্ত মানুষ চাপাবাজি করে মানুষকে ঠকা দুনিয়ার জমিনে বেঁচেছিল, তারাও পাস, আমরাও পাস। এটা কেমন পাস হয়ে গেল? আমার ভাইরা মন খারাপ করবে ভালো মানুষগুলি, আর খারাপ মানুষগুলো হাসতে হাসতে অস্থির হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার বান্দারা, আমি তোমাদের ঘোষণা করলাম, তোমরা যারা গুনাহগার, আমি আল্লাহর ঘোষণা পাওয়ার পরে এক্ষুনি তোমরা নেককার মানুষের কাছে থেকে দূরে সরে যাও। আল্লাহু আকবার। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। জি জি ভাইজান, কথাগুলো মনে রাখবেন। রসিকতা করার জন্য এই কথাগুলো বলছি না, আন্দাজি ঝোঁকের মাথায় কথা বলছি না, যাহা বাস্তব তাহাই বললাম। কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষগুলি বিপদ দেখার পরে আর নেককার মানুষের কাছে থেকে সরতে চাবে না, নড়তে চাবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ওই সময় মহান রব্বুল আলামিন ফেরেশতার হাতের মধ্যে আগুনের লাঠি তুলে দিয়ে বলবেন, পিটাও। পিটাতে পিটাতে গুনাহগারদেরকে এক জায়গার মধ্যে নিয়ে যাও। আগুনের লাঠি হাতে নিয়ে ফেরেশতারা যখন গুনাহগারদের পিছনে দৌড়াতে থাকবে, আল্লাহর বান্দাদের কলিজা শুকিয়ে যাবে, তারা দৌড়াতে শুরু করবে। দৌড়াতে দৌড়াতে হয়রান, জিহ্বা বেরিয়ে পড়বে, মাথার মগজ ভাতের ফ্যানের মতো টকবক করবে। এই মানুষগুলোর মুখের মধ্যে শুধু থাকবে পানি আর পানি, খালি পানি যাবে আর দৌড়াবে। রবিজি বলেন, আয়েশা রে, তুমি বলো তো, হাজার হাজার কোটি কোটি মানুষ, এই মানুষগুলোকে কয়জনের হাতের মধ্যে আমি পানির পেয়ালা দেব? আমি কয়জনের হাতের মধ্যে শরবতের পেয়ালা দেব? এ আয়েশা, কেমন করে এতগুলি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? এই জন্য মনের দুঃখে আমি কান্নাকাটি করতেছি। আমার উম্মতেরা জাহান্নামের দিকে যাবে, আমি তখন বাঁচাবো কেমনে? আমার তো উপায় নাই। কি উপায় তাদেরকে বাঁচাবো? চিন্তা অস্থির হয়ে গেলাম। এ সোনার ভাইরাম, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তাকে জানায় দিলেন, নবী, ডোন্ট ওয়ারি, ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি। নিজের চিন্তা শক্তিকে তুমি দুর্বল করো না, মনটাকে ভারাক্রান্ত করো না। আমি ঘোষণা করলাম, তোমার উম্মতেরা পৃথিবীর জমিনে যদি দুইটা কাম করতে পারে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহু আকবার। জোরে ভাইজান, জোরে 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 জোরে। হ্যাঁ ভাইরা, কাজ এই পিছনের ভাইরা বলেন তো, কয়টা কাজ? দুইটা কাজ। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
এ ভাইরা, মানুষ মরে আর এক গ্রুপ কান্দে। আমার বক্তব্য শোনেন, মরলে কেন কান্দে মানুষ? মরলে কেন কান্দে মানুষ? কান্দে কেন মরিলে? যে চলে যায় সে ফেরে না জীবন ভরা কান্দিলে। সে কি আরো ফেরে? তাহলে কি প্রস্তুতি নিয়ে গেল এই লোকটি? কি প্রস্তুতি নিয়ে গেল? আমার আল্লাহ বলেন, নবী, এক নম্বরে তোমার উম্মতকে তুমি পরিষ্কার করে বলে দাও, এই পৃথিবীর জমিন থেকে যারা বিদায় হতে চায়, আমি যাদেরকে না জনে আমার দিয়ে পৃথিবীর জমিনে বড় করলাম, আমার সমস্ত ধন সম্পদ আমি তাদের জন্য বিলিয়ে দিলাম, ওরা কি প্রস্তুতি নিয়ে আসবে? অনেকগুলি প্রস্তুতির মধ্যে দুইটা প্রস্তুতি প্রধান। এক নম্বরে প্রস্তুতি হলো, আল্লাহ বলেন আমার নিদর্শনাবলীর উপরে তাদের ঈমান আনতে হবে। এক নম্বরে আপনার জীবনের সম্পদ হলো ঈমান আনা। ও মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। জোর হলো না? জোরে জোরে জোরে। হ্যাঁ, ইসলাম গ্রহণ করলেন ভাইজান, মনে রাখবেন, ইসলাম গ্রহণ করলেন, আনলেন আপনি ঈমান। কি আনলেন? একটু জোরে বলা গেল না? এ দাদু, কথা মুখ দিয়ে বেড়ায় না। আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। আহা, কিচ্ছু নিয়ে তার বুদ্ধি নেই। ভাইজান বলেন তো, আছে কি? আছে? আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। কিচ্ছু নেই, মরে যাবেন। আমার আল্লাহ বলেন, নবী, তোমার উম্মতকে তুমি বলে দাও ঈমান আনতে হবে। ঈমান যদি পৃথিবীর কোন মানুষ, আমাদেরই বাংলাদেশ প্রতিবেশী মহারাজ্য হলো ভারত, এরপরে পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবু ধাবি, সৌদি আরবিয়া, ব্রিটিশ ফ্রান্স, আমেরিকা, বুলগেরিয়া, সোমালিয়া, মঙ্গোলিয়া, জাম্বিয়া, গাম্বিয়া, ইথিওপিয়া, নরওয়ে, এরপরে ব্রাজিল, এরপরে নানান দেশের নাম। পৃথিবীর মধ্যে যে কোনো দেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যদি ঈমান আনে, একজন ব্যক্তি ঈমান আনলে সাথে সাথে তার জীবনে 16টা চরিত্র আসবে। একজন ঈমানদারের গুণ হবে 116টা। ধরে কোন সুবহানাল্লাহ। বললে কেন কান্দে মানুষ? কান্দে কেন মরিলে? যে চলে যায় সে ফেরে না জীবন ভরা কান্দিলে। ভাইরা, কষ্ট দিতেছি? কষ্ট পাইতেছেন? হ্যাঁ, খুব বেশি লম্বা করব না, অল্প সময় ছেড়ে দেব, খালি কথাটা শেষ করে দেই। তাহলে এইবার আপনি আমাকে বলেন, আপনি আমি আমাদের ভিতরে ঈমান আছে না নাই? সাহসে বলেন না? আচ্ছা, এই মিড়ের বাড়ির লোকের কি গলা ছোট নাকি? হ্যাঁ, গলা বড় আছে? এটা তাকবীর দেন তো দেখি, কিরকম লম্বা গলা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস সোনার ভাইরে, এবার চলেন। শুনতেছেন? সেটা কি? একজন মানুষ যদি ঈমান আনে তার গুণ হবে 116টা। কতটা গুণ? সবাই বলেন, মুখস্থ করেন। কয়টা? 116টা। আমার এই সিরাজুল ইসলাম ফারুকের বক্তব্য শুনলেন। আল্লাহ বলেছেন, নবী, এই পৃথিবীর জমিনে
ইমান আছে বলে কোন ব্যক্তি যদি দাবি করে তাহলে ওয়ান স্টেপ এন্ড আনাদার, একটার পর একটা ইমানের বর্ণনা তুমি শুনিয়ে দাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোর হলো না? জোর হলো না? আজ না হয় কালে তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে তুমি গো তোমার সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। সোনার ভাইরা, ইমানদার মানুষের সামনে যদি আল্লাহর কথা বলা হয়, কার কথা? নামটা নেন, উপকার পাবেন, আর একবার নেন। ইমানদার ব্যক্তির সামনে যদি মালিকের কথা বলা হয়, রবের কথা বলা হয়, সাথে সাথে অন্তরটা ভয়ে ত্রাসে সংকুচিত হবে। আল্লাহর কথা শুনলে মোমেনের কলিজা কেঁপে উঠবে। এটা কার কথা? জি, কতটুক কলিজা কাঁপে? আল্লাহর কথা কি আমরা শুনি না? মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান আছে না নাই? মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, আমার মন করে আনচান কি যে করি, বিবেক পুড়ে লাগছে মারামারি। অবাক কাণ্ড, মদ বেচায় মুসলমান। হ্যাঁ, আছে না নাই? আসতে কন, কেউ শুনবে? আছে না নাই? হাইরে কত গায়িকা, কত নায়িকা, ওরে বাপরে, সে ওয়াইন অফ বার্গান্ডি বিদেশি মদ খায়, ঢাবঢাবা হ্যাঁ পড়ে থাকে। কি কাণ্ড বারে, কি কাণ্ড! এদিকে মসজিদে আদান হচ্ছে, পাশে মদের দোকানে মদ বিক্রি হচ্ছে। কথা বলেন, আছে না নাই? মসজিদে দিচ্ছে আদান, সামনে মদের দোকান, আমার মন করে আনসান কি যে করি, বিবেক ফুড়ে লাগছে মারামারি। কি কাণ্ড বারে! আর আল্লাহর নাম শুনে তো কলজাত ভয় হওয়ার কথা। এই ভয়ের কলজাত আছে? আসতে কইলেন, আছে? নাই। কেমনে নাই? একটা দৃষ্টান্ত দেই, দেব কি? একটা দৃষ্টান্ত দেব। হ্যাঁ, সেটা হলো এই, আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছি দুই প্রকারের। এক প্রকার হলো পুরুষ মানুষ, আর এক প্রকার হলো মহিলা মানুষ। মহিলার দেহের গঠনের সঙ্গে পুরুষের দেহ মেলে না, পুরুষের দেহ গঠনের সঙ্গে মহিলার দেহ মেলে না। সোনার ভাইরা, স্বতন্ত্র দেহ দিয়ে মহান আল্লাহ বানালেন, কিন্তু মহিলা কেমনে দুনিয়ার জমিনে চলবে সেজন্য বিধি তার অবিনশ্বর সংবিধান নাজিল করে দিয়ে বললেন, বান্দি আমার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার! জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এ কথাটা কার? মহিলাদেরকে আল্লাহ বলছেন, তোমরা মহিলা পর্দার ভিতরে অবস্থান করো, সুন্দর দেহখানাকে সাজগোজ করে পর পুরুষের সামনে দেখায়ও না। অর্ডারটা কার? আসতে কইলেন, কার? ওরা কার বান্দি? কে নিঃশ্বাস দেয়, খাবার দেয় কে, অক্সিজেন দেয় কে, ঘুম পাড়ায় কে, দিনে চলার খেদমত দেয় কে? সব আল্লাহ দেয়। এই সুন্দর দেহখানা কে দিল? আল্লাহ দিল। এর সোনার চাঁদ আজুদ্দি দামা বেনাদার সাহার রঙ্গি জানোয়ার ফেলে পাঞ্জা ছেড়ে গর্দান
হে সোনার ভাইরা, আজব প্রাণী, মারাত্মক একটা জিনিস। মারাত্মক জিনিস সেটা হলো মহিলা মানুষ। যদি মহিলা যুবতী হয়ে যায়, নিজের চেহারা খানা, ইজ্জত আবরুখানা সংবরণ করে চলা, সাবধানে চলাফেরা করা, পর্দার ভিতরে থাকা, আল্লাহর অর্ডার, এটা বিধির অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা। এটাই জুডিশিয়াল ল, এটাই আল্লাহর পক্ষ থেকে ফৌজদারি দণ্ডবিধি। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ঢেকে ঢুকে পথ চলো। এবার আপনারা জবাব দেন, মিড়ের বাড়ির লোকেরা, যেভাবে আল্লাহ চলতে বলছেন সব মহিলাকে ওইভাবে চলে? চলে না। জামাই শ্বশুরে ওয়াজ বোঝেন না, সব কথা বলা যায় বেকায়দা। কি চলে? এর সোনার ভাইরাম, গভীর মনোযোগ দিবেন। ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। যৌবন কাল যখন মানুষের আছে, চেহারা থেকে মনে হয় আগুনের অগ্নিস্ফুলিঙ্গ বের হতে চায়। একবার যদি কোনো যুবক একবার যদি সুন্দরী মেয়ের দিকে তাকায়, তার সমস্ত কিছু বেখেয়াল হয়ে যায়। মনে মনে নানান হিসাব নিকাশ, উল্টা পাল্টা চিন্তা ঢুকে যায়। কেন বেটি নিজের চেহারা খানা তুমি ভিন্ন যুবককে দেখাবে? আর কেনই বা বেটি মোবাইল দিয়ে ভিন্ন যুবককে মিস কল দিয়া তামাম দিন তামাম রাত মোবাইলের মধ্যে কথা বলতে বলতে যুবকের অর্থ হয়রানি। আর তুঝে দিল লাগানা জিंदगी बर्बाद है, एक तो अपना माल लुटाना दूसरा बदनाम है। এ যুবক, মেয়ে মানুষের সাথে সম্পর্ক করা দুইটা ক্ষতি। এক তো আপনার মাল লুটানা, এক নম্বরে তোমার সম্পদ ধ্বংস, আর ধরা পড়লে দোসরা বদনাম হ্যাঁ। একজন অন্য মহিলার সঙ্গে কথা বলা, উঠে বসা করা, 3 পিস কিনে দেওয়া, সোনো পাউডার কিনে দেওয়া, ফ্লেক্সিলোড দেওয়া, এটা যদি দুনিয়ার কোনো মানুষ টের পায়, সাথে সাথে তোমাকে ঘৃণা করবে। তাহলে এক তো আপনার মাল লুটানা, এক নম্বরে সম্পদ ধ্বংস, দ্বিতীয় নম্বরে তোমার বদনাম হবে, অমুকের ছেলেটা ভালো না। হায়রে যুবতী, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা জাতি তুমি, এটা কি কাম করলে? দেহটা মানুষকে দেখালে কেন? কিন্তু ঝিনুকে মুখটা খোলে, চুপ করে দয় মুখ খোলে না। ঝিনুকে সে যে গভীর জলে যায় গো চলে, কিনার দিয়া আর চলে না। ঝিনুকে মুখটা খোলে, চুপ করে দয় মুখ খোলে না। সংক্ষেপ কথা, ঝিনুক চেনেন? ঝিনুক, ঝিনুকের ভিতরে মুক্তে হয়। কি হয়? মুক্তে যদি ঝিনুকের ভিতরে হয়, ওই ঝিনুক আর কিনারা দিয়ে যায় না। কেউ যদি ধরে ফেলে, এই ঝিনুক মুক্তে দখল করে রাখার জন্য সে যে গভীর জলে যায় গো চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্তা হলে চুপ করে নয় মুখ খোলে না। ঝিনুকের মতো একটা প্রাণী তার মুখটাকে রক্ষা করার জন্য মুখ খোলে না। আর তুমি যুবতী নির্লজ্জের মতো বেড়াও। কে তোমার বাবা মা? তুমি কি মানুষ না অন্য কোন প্রাণী? সাপের মাথায় হইলে মনি, ধরে না সে উল্টা ফনি। মনিকে রক্ষা করা তার সাধনা। বুঝলেন কিনা আল্লাহ জানে। সাপের মাথায় হইলে মনি, ধরে না সে উল্টা ফনি। মনিকে রক্ষা করা তার সাধনা। তার মানে সাপ উল্টে দিকে যদি ফনি তোলে, তো তার এই মনিটা খুলে যেতে পারে। এই জন্য সে সোজা হয়ে থাকে, উল্টে দিকে মাথা করে না। কেন করে না? যে মাথার থেকে তার মনিটা খুলতে পারে। সাপের মাথায় হইলে মনি, ধরে না সে উল্টে ফনি। মনিকে রক্ষা করা তার সাধনা। আবার গরুর মাথায় গোরস হলে লম্প ঝম্প আর করে না। ঝিনুকে মুখটা হলে চুপ করে নয় মুখ খোলে না। বাসুর গরু দেখা নেই? বাসুর মারপেট থেকে বেরিয়ে খালি তিরিং বিড়িং বিনাশ। ঠিক না ব্যাটিক করলাম?
যতই দিন যায় অতই শান্ত হয়। তারপরে আস্তে আস্তে যখন গরু দামড়া বলদ হয়, ঢিকেলেও নড়ে না, ঝিম ধরে থাকে। আগে বাছুর কালে কত লাফাইতো, এখন কি লাফায়? কেন লাফায় না? গরুর মাথায় হইলে গরস লম্প ঝম্প আর করে না, ঝিনুকে মুক্তা হলে চুপ করে নয়, মুখ খোলে না। আহারে, এক এক জিনিসের এক একটা হলো তার নিজেকে রক্ষা করার একটা কৌশল। কথা ঠিক? ব্যাঙের মুখ লাল হইলে দিবসে নাহি চলে, লুকাইয়া যায় বন জঙ্গলে দেখা যায় না। ব্যাঙের মুখ যখন লাল হয়, এই ব্যাঙটা অতিশয় ভাগ্যবান। সব ব্যাঙের মুখ লাল হয় না, কোন কোন ব্যাঙের মুখ লাল হয়। এই যে ব্যাঙের মুখ লাল হয়, ব্যাঙ রাজ্যে তার দাম সবচেয়ে বেশি। ব্যাঙের মুখ লাল হইলে দিবসে নাহি চলে, লুকাইয়া যায় বন জঙ্গলে দেখা যায় না, চুপ করে চলে যায়। আবার গজমতি হইলে হাতির চঞ্চলা ভাব আর থাকে না, ঝিনুকে মুক্তা হলে চুপ করে নয়, মুখ খোলে না। ঝিনুকে বলেন আল্লাহু আকবার। এটা কোন বেটি? এটা কি হে? কোন কাপড় কোথায় দেয়? এটা বলে মুসলমানের বাচ্চা। অধিকাংশ কলেজ পড়ুয়ে মেয়ে মাথার চুল ছেড়ে দেওয়া, এটা তোর বাপের হাদিস? হে মেয়ে কথা কন, এটা তোর বাপের হাদিস? তুমি নেতার বাড়িতে কি হয়েছে তাতে? তুমি চৌধুরী সাহেবের বাড়িতে কি হয়েছে তাতে? চুল বের করে দিয়ে কি ঢং ঢং করে যাইতেছে আসতেছে, তার কোনো খবর নাই। এ বেটি, আজ না হয় কালে তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। এ কথা ঠিক? সবাই বলেন ঠিক। তাহলে বুঝা গেল আল্লাহর কথা শুনে এই বেটির কলজের মধ্যে কোনো ভয় নাই। তাহলে বুঝে গেল প্রথম নম্বরে আউট, এটার ইমেনই নাই। কথা কইলেন না যে? ঘুমাইলেন না কি? হ্যাঁ, এইবার চলেন। হঠাৎ আপনি তো গাড়ি নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, কামলা নিয়ে ব্যস্ত, রুগী নিয়ে ব্যস্ত, হঠাৎ করি কিরে তিনটা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে না? ব্যারিক পেলাম। এটা কার নাম? আপনি তো হাল দিচ্ছেন। মুয়াজ্জিন কইতেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কয়বার কয়? চারিবার। শেষের দিকে যে আবার স্মরণ করে দেয়, এ গোলাম, তুমি কি ডাক্তার? ইঞ্জেকশনের নিডিল, সিরিঞ্জ, প্রেসক্রিপশনের কাগজ, রুগীর স্লিপ ফেরাও, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আপনি যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়ি কি হবে, মুয়াজ্জিন জবাব দিতেছে হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনের সফলতার জন্য আসো। এই মুহূর্তে তোমার ডাক্তারিতে সফলতা নাই, তোমার মাস্টারিতে সফলতা নাই, তোমার কৃষিকাজের সফলতা নাই, কোন কাজের সফলতা নাই। আল্লাহর নাম দিয়ে স্মরণ করা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিল মুয়াজ্জিন আযান, মসজিদে দিচ্ছে আযান, সামনে মদের দোকান। ভুলে গেছেন নাকি? আমার মন করে আনসান, কি যে করি, বিবেক পুড়ে লাগছে মারামারি। দিল আযান, এই সিগারেট ফুক দিয়ে ধুয়ে ছাড়ে, কদ্দূর গেল দেখে,
হ্যাঁ, বানানি কথা। আজ না হয় কাল তুমি দাঁড়িবে কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। একটা সোজা টনটনা মাঘ মাসের ঠান্ডা, দিবে গাত পানি ঢালি, না করার উপায় আছে? বলতে পারবে যে বা পানি দিস না, বা ঠান্ডার দিন, বলতে পারবে? নাই নাই নাই। এর শোনাচ্ছেন ভাইয়েরা, আজান হলো, কান তেরিয়া করি জোগাল ঘাড়ি নিয়ে দৌড়ায়। দৌড়ে আজান দিছে রে, গাও দিই কখন, খাই কখন, কারোর বাড়ি হাত যাই কখন, যাই একে তাড়াতাড়ি ঘাবুত ঘুবুত ঘাবুত ঘুত করে ব্যাগটা হাতে নিয়ে বিড়ি দিয়ে লাগে, সুরকি টান সুরকি টান, আখরি হামলা করি ফেলে দিয়ে ব্যাগ ধরি চলে গেল কারোর বাড়ি। করল কি? দেশের হলো কি হিন্দুর মাথায় ফকরেলি টুপি, দেশের হলো কি হিন্দুর মাথায় ফকরেলি টুপি। কি হইবারে আছে ইমাম? এই যে আমার হুজুর কাঁঠাল বাড়ি যাবে মসজিদের ইমাম, ভরা কালার বাড়ি বাজার, কেউ বাগান বেচা, কেউ বুলিয়া শাক, কেউ ফুলকপি, কেউ পাতা কপি, কেউ সিম, কেউ আলু, মরিচ, বেগুন, পেঁয়াজ, হাওয়া পেঁয়াজ ইত্যাদি নিয়ে বসে আছে। ওমার কাম ওরা করবে। তাহলে কি হলো? মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, আমার মন করে আনচান, কি যে করি বিবেক পড়ে লাগছে মারামারি। করলেনটা কি আপনি? খাইলেন কার? আস্তে কন, কেউ শুনবে? কার খাইলেন? সুরুৎ 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 কি নিঃশ্বাস দিবেন যান, এটা কে দিল? এই যে পাও দুকেন যে নড়ে নড়ে হাঁটেন, একইটা তার ছিঁড়ে গেলে পাও ছেঁচড়ি যায়, ঠিক না বেটি? সিস্টেম কে করে দিল? হে মিয়া, টনটনা দেহ নিয়ে সিনে টাক করে সিগারেট ধুমে কত দূর গেল সেটা দেখেন, কিন্তু সেজদাতে দেওয়া লাগবে নামাজ। নামাজের বেলা মানুষ কেমন হয় একটু বলবো? যদি কমটা কই, এক লোক 10,000 টাকা লোন করছে, সেই লোন পরিশোধ করে না, সংস্থার লোন বাড়তে 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 1,10,000 হয়েছে। এই লোকের টাকা দেয় না, কোর্টে করছে মামলা। তা যেহেতু টাকা পয়সার ব্যাপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামি গ্রেপ্তার করা হোক, ওয়ারেন্ট ইস্যু করে দিছে। এইগুলো খবর কা বাহ বাহ বললাম রে, এমন কি বুদ্ধি করি, গেছে উকিলের কাছে। উকিলের কাছে গিয়ে বলছে, স্যার আমি গরিব মানুষ স্যার, আমাকে বাঁচান স্যার, আমি বাঁচি না। এ তোমার কি হয়েছে? কয় স্যার 10,000 টাকা লোন নিছি, সেই টাকা সুদি আসলে 1,10,000, আমার ভিড়ে বাড়ি বিক্রি করলে হয় না, আমি আর কি দিয়ে শোধ করি কত? উকিল বলছে, এটা একটা মামলা, আমাকে কত দিব সেটা কয় স্যার কত চান? আমাকে 10,000 টাকা দেশ, তোর মামলা আমি খারিজ করিয়ে দেবো। ঠিক আছে স্যার, ছাগল গরু যা আছে বেচিয়া আমি টাকাটা শোধ করবো। গেছে কোর্টে, উকিল বুদ্ধি দিচ্ছে, যে যাই বলুক, কে কি বলে বলুক, তোর ওদিকে কান দেওয়ার দরকার, তুই খালি ব্যা 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 খালি ব্যা ব্যা করি উঠবি। এখন ম্যাজিস্ট্রেট বলছে, বেটা 10,000 টাকা লোন নিয়েছ, 1,10,000 টাকা শোধ করো না কেন? কয় ব্যা 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 ব্যা, ওই ব্যা ব্যা করে। এখন ওর পক্ষের উকিলকে, বেটা সারাপ, ডো থট দ্য হেল্প সলমাই সত্ত্বেও কি শুরু করেছে? এটা কোর্ট, এটা বিজ্ঞ আদালত, এখানে তুমি ফাজলামি করো। ব্যা 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 ব্যা, তা তো ব্যা ব্যা করে। এইবার আসামি পক্ষের উকিল উঠে বলছে, ইওর অনার স্যার, দ্যাট পারসন ইজ রিয়েলি ম্যাডম্যান। লোকটা আসলে একটা পাগল লোক, জন্মগত ভাবেই পাগল, সে ব্যা ব্যা ছাড়া কিছু বলতে পারে না স্যার। এই লোকটার নামে কে বা কাহারা লোন করলো নিজেও জানেন। অতএব স্যার, মাননীয় আদালত, মামলাটা যেহেতু পাগল লোক, জেল দিয়েও লাভ নাই, মামলাটা ডিসচার্জ করা হোক।
এক ম্যাজিস্ট্রেট ঘাস ঘাস করে রেখে দিল, যেহেতু আসামি পাগল, অতএব মামলা নথিজাত করা 147 ধারা মতে মামলা নথিজাতের আদেশ প্রদান করা হলো। মামলা শেষ। এখন হাত ধরিকে যায়, চল নিয়ে রাস্তা যা হাঁটতে হাঁটতে কয় করে দেখলু, হ্যাঁ আমরা যে ওকালতি করি আমি টাকা নেই না রে, দেখ কিভাবে আমি তোর বাসে দিলাম, আমরা কি হাঁকা উকিল। তখন লাইব্রেরির যাই চিন্তা করতেছে, কি রে 1,10,000 টাকার মামলা ব্যয় কয়া বাঁচলাম, আর ইয়ের তো 10,000। এখন উকিলকে দিয়ে এখন টাকা দেখো ব্যা ব্যা ব্যা। উকিল কথা থাক মিয়া, তোর কেস তো নাই, এখন টাকা দেখো ব্যা 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 করতে করতে উকিল চিনতে পেলো যে যা টাকা টুকি লাগবে না, কয় ব্যা ব্যা। সবাইকে ব্যা কয়া দিবি। তার মানে বাংলাদেশের মানুষ কি মনে করেন, তারা বিয়ে করবেন হুঁ, শ্বশুর বাড়ি হুঁ, জায়গা কেনা হুঁ, যদি বা নামাজ পড়েন ব্যা ব্যা ব্যা। এই সময় পাগলা সাজে। ঠিক নেবে ঠিক করলাম? কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? হ্যাঁ, অনেক কথা ওদের তো শেষ নাই। কয়টা ভাই, এই কবর যদি আল্লাহর ফেরেশতা কাঁদে, এই তো রবের নাম কি, যদি ওরকম ব্যা 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 চামড়া থাকবে? এ দাদু থাকবে। অতএব চামড়া তাতে বাঁচে। আল্লাহর রাস্তায় আযান হলে মসজিদে যাওয়ার একটা নিয়ত করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?